হাই, সানো অ্যাডমিশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আছি অকল্যান্ড সিটিতে, জাস্ট ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের পাশের একটা পার্কে আছি। আমাদের স্টুডেন্টগুলোর মধ্যে অনেক স্টুডেন্ট জানতে চান যে আপনি এমওআই দিয়ে আসলে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। সো নিউজিল্যান্ডে এমওআই দিয়ে অ্যাপ্লাই করা যায় কিনা। সো এই ধরনের কোশ্চেন বা এই ধরনের মেসেজ আমরা প্রতিনিয়ত পাই প্রচুর পরিমাণে। সো যেটা হচ্ছে যে এই বিষয়ে একটু কথা বলবো যাতে করে সবাই ক্লিয়ার একটা কনসেপ্ট পান যে অ্যাকচুয়ালি আপনি এলিজিবল কিনা বা অ্যাকচুয়াল এলিজিবিলিটিটা কি, অথবা আপনার অ্যাপ্লাই করা উচিত হবে কিনা। সো এই বিষয়ে কথা বলবো এখন। প্রথমত হচ্ছে আমরা সবসময় বলি সব স্টুডেন্টদেরকে, আপনি ইংলিশ স্পিকিং একটা কান্ট্রিতে যদি আসেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ভালো ইংরেজিতে দক্ষতা জরুরি। কারণ দিন শেষে কিন্তু আপনাকে এখানে এসে পড়তে হবে, দিন শেষে আপনাকে ক্লাসে পারফর্ম করতে হবে। দিন শেষে আমরা যদিও কাউকে পার্ট টাইম জবের ব্যাপারে ইন্সপায়ার করি না, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাকে হয়তো পার্ট টাইম জবও করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি ইংলিশে দক্ষ না হন তাহলে এই যে সামগ্রিক কাজগুলো কিভাবে করবেন আপনি। তো সবাইকে আমি বলবো ডেফিনেটলি আপনি আইএলটিএস অথবা পিটি দিয়ে দেন, তারপর আপনি নিউজিল্যান্ডের জন্য প্রসেস করবেন, এটাই আমার রিকমেন্ডেশন থাকবে। কিন্তু যদিও আমাদের অনেক স্টুডেন্ট দেখা যায় যে ইংলিশ ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তার পর্যাপ্ত টাইম নাই হাতে যে সে ইংলিশ কোন একটা এক্সাম দিবে, আইএলটিএস দিবে, পিটি দিবে, হাতে তার সময় অনেক কম বা দেখা গেছে ব্যস্ততার কারণে দিতে পারতেছে না। তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে তাদের কোশ্চেন থাকে যে হ্যাঁ আমি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবো কিনা। এমওআই দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা এই বিষয়ে অ্যাকচুয়ালি স্পেসিফিক ভাবে ওইভাবে কোনো ইনফরমেশন আপনি ইউনিভার্সিটিগুলোতে খুব ফাইন করে যেভাবে আপনি জানতে চান এইভাবে আসলে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে ওইভাবে থাকে না বা দেয়া নাইও। বাট ওভারঅল আমি আপনাদেরকে এখন যেটা শেয়ার করব যে আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কি, নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলো অ্যাকচুয়ালি কিভাবে এমওআই ব্যাপারটাকে মেনটেন করতেছে ওভারঅল এই মুহূর্তে। সব ইউনিভার্সিটি কিন্তু আপনার এমওআই অ্যাকসেপ্ট করে না, প্রথম কথাটা হচ্ছে সেটা। সব ইউনিভার্সিটি করে না, কিছু ইউনিভার্সিটি, আমি এখানে ডেফিনেটলি নাম মেনশন করব না যে কোন ইউনিভার্সিটিগুলা, বিকজ দেখেন এখানে বিষয় হচ্ছে ইউনিভার্সিটিগুলো কিন্তু কখনো আপনাকে ইন্সপায়ার করতেছে না যে আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করেন। দ্যাটস আমি নাম মেনশন করব না, বাট এটুকু আমি মেনশন করব যে হ্যাঁ কিছু ইউনিভার্সিটি আছে, প্রায় আমি বলতে পারি 3টা ইউনিভার্সিটি আছে যারা আপনার এমওআই দিয়ে আপনাকে অ্যাডমিশন দিতে পারে। তো সেই ক্ষেত্রে ওভারঅল অ্যাকচুয়ালি আপনার রিকোয়ারমেন্টটা কি হতে পারে আপনি মনে রাখবেন যে আপনি যদি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলর কমপ্লিট থেকে থাকে অথবা মাস্টার্স কমপ্লিট থেকে থাকে অথবা ব্যাচেলর মাস্টার্স দুইটাই কমপ্লিট থেকে থাকে, যেখানে পড়াশোনার মাধ্যম হচ্ছে ইংলিশ, লেটস সে আমি উদাহরণ দিয়ে বললাম যে নর্থ সাউথ ইউনিভার্সিটি অথবা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো এআইইউবি, আপনার যে ইউনিভার্সিটিগুলো আমরা জানি যে যেখানে অ্যাকচুয়ালি পড়াশোনার মাধ্যম সম্পূর্ণ ইংলিশ, প্লাস অন্যান্য যেসব প্রাইভেট ইউনিভার্সিটি আছে, পাশাপাশি যেসব পাবলিক ইউনিভার্সিটি আছে যেখানে আপনার পড়াশোনার মাধ্যম ইংলিশ। সো ডেফিনেটলি আপনি কিন্তু সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন এমওআই দিয়ে। তো এই ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে, বাট অ্যাভারেজ রিকোয়ারমেন্ট হচ্ছে আউট অফ 4 স্কেলে আপনাকে মিনিমাম 3 পেতে হবে। সেই ক্ষেত্রে আপনার সিজিপিএ যদি মিনিমাম 3 থাকে, 3+ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আপনাকে রিসেন্টলি গ্রাজুয়েট হতে হবে। লেটস সে আপনি 2022-এ পাস করছেন, 2023-এ পাস করছেন, দ্যাট মিনস আপনি কিন্তু এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। বাট আপনি যদি এমন হয় 2020-এর আগে পাস করছেন, এই ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি কেউ বলবে না যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই তো সবাই করতে পারে, বাট আপনি অ্যাডমিশন পাবেন কিনা সেটা হচ্ছে মেন বিষয়। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা অনেক কম। সো আমার রিকমেন্ডেশন থাকবে আপনি 2020-এর পরে পাস করছেন, অর্থাৎ 2020-এ অথবা 21-এ, 22-এ, 23-এ, এই টাইমটাতে আপনি পাস করছেন, 24-এ, 25-এ, এবং আপনার সিজিপিএ 3+, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এলিজিবল। আর একটা বিষয় হচ্ছে আপনি 21-এ পাস করছেন বা 20-এ পাস করছেন, এরপরে আপনি লাস্ট 4 ইয়ার্স ধরে সেম ফিল্ডে, লেটস সে আপনি বিজনেসের উপর ব্যাচেলর করছেন, বিবিএ কমপ্লিট করেছেন, আপনি এই মুহূর্তে বিজনেস রিলেটেড কোনো একটা জব করতেছেন, আপনি ম্যানেজমেন্ট অ্যাজ এ ম্যানেজার হিসেবে, আপনি এক্সিকিউটিভ অফিসার হিসেবে কোথাও বা মার্কেটিং কোনো একটা সেক্টরে আপনি জব করতেছেন যেটা আপনার প্রিভিয়াস সাবজেক্টের সাথে রিলেটেড। সো এরকম জব আপনি 4 ইয়ার্স ধরে করতেছেন, 21-এ পাস করছেন, আপনি জবও করতেছেন, আপনার সিজিও ভালো ছিল, আপনি কিন্তু এলিজিবল টু অ্যাপ্লাই। এই ক্ষেত্রে হয়তোবা আপনি অ্যাডমিশন পাবেন, বাট এটা কিন্তু গ্যারান্টেড না অ্যাডমিশন আপনি পাবেনই, হয়তো বা পেতে পারেন। এইটা হচ্ছে ওভারঅল বিষয়। তো সবাইকে আবারও বলবো যে আমরা একেবারে ইন্সপায়ার করতেছি না আপনাকে এমওআই দিয়ে অ্যাপ্লাই করার জন্য, বাট আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে আমি রিকোয়ারমেন্টটা অলরেডি আপনাকে এক্সপ্লেন করলাম যে এই ক্ষেত্রে আপনি কনসিডারেবল যে আপনি এমওআই দিয়ে অ্যাডমিশন পেতে পারেন, বাট দ্যাট ইজ নট গ্যারান্টেড, এটা একটা বিষয়।
সেকেন্ড থিং হচ্ছে যেসব স্টুডেন্ট আপনি বাইরে থেকে পড়াশোনা করছে, লেটস সে আপনি ইউকে থেকে, অস্ট্রেলিয়া থেকে, আপনি ইউএস থেকে আপনার ব্যাচেলর কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন, সেটাও রিসেন্ট কোনো টাইমে, যেটা আমি বললাম লাস্ট 5 ইয়ার্সের মধ্যে, সেই ক্ষেত্রে আপনার একটা ভালো সম্ভাবনা আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন এমওআই দিয়ে আপনার মাস্টার্সের জন্য। সো এইটা হচ্ছে ওভারঅল বিষয়। আমি এমনও দেখেছি যে মালয়েশিয়া থেকে পড়ে আসছে স্টুডেন্ট, ব্যাচেলর করে আসছে, সে মাস্টার্সের জন্য ইজিলি অ্যাডমিশন পেয়ে গেছে অ্যান্ড ভিসাও পেয়ে গেছে। সো এটা হচ্ছে ওভারঅল বিষয়। বাট আবারও বলবো, কোনোভাবেই আপনাকে ইন্সপায়ার করছি না যে আপনি এমওআই দিয়ে করেন। আমাদের ফুললি রিকমেন্ডেশন থাকবে আপনি আইএলটিএস বা পিটি করে দেন অ্যাপ্লাই করবেন। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর একটা ব্যাপার, আপনি যখন ফাইলটা সাবমিট করলেন ভিসার জন্য, ভিসা অফিসার যদি দেখে যে আপনার আইএলটিএস বা পিটি নাই, মোস্ট প্রবাবলি আপনার কিন্তু ইন্টারভিউ হতে পারে। ইন্টারভিউ যে কোনো সময় হতে পারে, যে কোনো কারণেই হতে পারে, বাট ওই ক্ষেত্রে সম্ভাবনাটা একটু বেশি থাকে। আপনাকে টেস্ট করতে পারে যে আপনি কত ভালো কথা বলতে পারেন, আপনার লিসেনিং পাওয়ারটা কেমন, এই সব বিষয়গুলো। সো আপনাকে সবকিছুর জন্য রেডি থাকতে হবে। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। আমার মনে হয় যে আমার এই আলাপ থেকে আপনি মোটামুটি একটা কনসেপ্ট পেলেন অ্যাবাউট এমওআই টু স্টাডি ইন নিউজিল্যান্ড। তো সবাইকে বলবো সানওয়ে অ্যাডমিশনের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা। আমাদের কিন্তু কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নাই, আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি সবাইকে। এবং আমাদের অফিস কিন্তু খান এবিসি লিফটের 4 সীমান্ত স্কোয়ারের পাশে। সো আজকে এই পর্যন্তই। আমি এখন এই মুহূর্তে আছি আপনার অকল্যান্ড সিটির সেন্টারে, একেবারে একটা পার্কে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।